হাই, আমি মেহেব আলম। আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে সংবিধান আমাদের ইনঅ্যাক্ট হলো কনস্টিটিউশন 26 নভেম্বর 1949-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্ট করলো। আর 26 জানুয়ারি 1950-তে আমাদের কনস্টিটিউশনটা মানে সংবিধান সম্পূর্ণরূপে লাগু হয়ে গেল এবং ওই দিন থেকে ইন্ডিয়া রিপাবলিক হলো। আর ফার্স্ট প্রেসিডেন্ট হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা আমাদের ডিসকাশন হয়েছিল লাস্ট। এই দুটো ডেট বাদ দিয়েও এই দুটো ডেটের আরও ডিটেল আলোচনা করেছিলাম আমরা এর আগে ক্লাসে। তো আজকে বলি আরেকটা ডেট নিয়ে আলোচনা করি, 22 জুলাই 1947। এই ডেটটাকে এটা কি যে 22 জুলাই 1947 কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্ট করলো ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকাটাকে অ্যাডপ্ট করলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আর এই দিনটা তো আমরা জানি 15 আগস্ট 1947 কী হয়েছিল, যে ট্রান্সফার অফ পাওয়ার লিডিং টু দ্য ফরমেশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। মানে এই দিনটাতে আমাদের এই 15 আগস্ট 1947-এ ব্রিটিশদের হাতে যে পাওয়ার ছিল সব টোটাল পাওয়ার ইন্ডিয়ার কাছে চলে আসলো আর পাকিস্তানে চলে গেল, আর সেপারেট হয়ে গেল। আমরা আলাদা আলাদা দুটো স্টেট তৈরি হয়ে গেল। 14 আগস্ট 1947-এ ওরা পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে, আর আমরা 15 আগস্ট 1947-এ মানে স্বাধীনতা হলাম। আর 15 আগস্টটাকে আমরা স্বাধীনতা দিন হিসাবে পালন করি, স্বাধীনতা দিবস হিসাবে। এই যে আমাদের সংবিধান সম্পূর্ণভাবে লেখা হয়ে গেল, এই সংবিধানের কিছু অত্যন্ত বৈশিষ্ট্য আছে, ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। তো সেইগুলোকে আজকে আমরা ডিসকাশন করব। তার যে সব থেকে মেইন কিছু আছে, অনেকগুলো আছে, তার মধ্যে মেইন যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত জানা একদম গুরুত্বপূর্ণ, সেগুলো মধ্যে 1 নম্বরটা হলো, যে দেখি আমরা তাহলে হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে আগে বলি, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড মানে যে আমাদের সংবিধানটা পৃথিবীর যত সংবিধান, লিখিত সংবিধান আছে তার থেকে বড়। এই বড় হওয়ার অনেক কারণও আছে। তার মধ্যে যদি দেখা যায় যে আমাদের ভৌগোলিক বিস্তৃতি অনেক বড়, আমাদের দেশ অনেক বড় দেশ হওয়ার কারণে বিভিন্ন জাতিকে মাথায় রেখে, বিভিন্ন ধর্মের মানুষকে মাথায় রেখে আমাদের সংবিধান বানানো হয়েছে। আমাদের দেশে কিছু অনেক রাজ্য আছে যেগুলো ট্রাইবাল আছে, ওদের জন্য স্পেশালি আর্টিকেল রাখা হয়েছে। সব কিছু মাথায় রেখে আমাদের সংবিধানকে লেখা হয়েছে। তো এটা সবথেকে বড় সংবিধান, পৃথিবীর লিখিত সংবিধানগুলোর মধ্যে সবথেকে বড় সংবিধান। ডিটেলস আলোচনা করব। 2 নম্বরটাকে যদি আমি দেখি, 1 নম্বর 2 নম্বর জাস্ট খালি বলছি। 2 নম্বর যদি দেখি, an indestructible of union of destructible of state। এটা খুব ইম্পর্টেন্ট কথা। ইনডিস্ট্রাক্টেবল অফ ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট মানে এর করসপন্ডিং আমরা আর্টিকেলও পড়ব 1 and 2, 4টা আর্টিকেল 1, 2, 3, 4। ইনডিস্ট্রাক্টেবল অফ ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট মানে যে আমাদের যে দেশ আছে, আমাদের দেশের ইউনিয়ন কোনো ভাঙা যাবে না, মানে আমাদের রাষ্ট্র কোনোভাবে ভাঙবে না। কিন্তু মানে ভাঙবে না আমার বলতে বোঝাচ্ছি, আবার বলছে ডিস্ট্রাক্টেবল অফ স্টেট মানে যে আমাদের সাপোজ যদি আমাদের এই ভারতবর্ষ এখানে এটা কোনোভাবেই ছোট করা যাবে না। আর্টিকেল 1 বা 2, 3, 4 যখন পড়ব
তখন আমরা দেখব ছোটোর ব্যাপার নেই, কোনো কথা নেই। কিন্তু ডিস্ট্রাক্টেবল স্টেট মানে বোঝাচ্ছে এটা, সাপোজ আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আছে, এই ওয়েস্ট বেঙ্গলের এরিয়া বাড়তে পারি বা কমাতে পারে বিশেষ কোনো কারণে, এটা হতে পারে। কিন্তু কোনো একটা স্টেট বাইরে চলে যাবে, আমাদের দেশের বাইরেও স্বাধীন হতে চাইছে, ভারতে থাকবে না, এরকম কোনো কথা হবে না, এসব ফালতুগুলো চলবে না। কিন্তু এটা এই কারণের জন্য বলছি যে ইনডিস্ট্রাক্টেবল অফ ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। এটা যদি একটু আমরা ইউএসএর থেকে সঙ্গে কম্পেয়ার করে দেখি, তাহলে ব্যাপারটা হয় যে ইউএসএতে যে স্টেটগুলো আছে, ইউএসএর অনেকগুলো স্টেট আছে, এবং তার মধ্যে যে ওদের মধ্যে ইউএসের স্টেটগুলো আর ইউএসএ যে দেশটা আছে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে আছে যে ওরা স্ব ইচ্ছায় আছে, ওদের সঙ্গে ওরা যদি কখনো চায়, সাপোজ একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, তো ও যদি কখনো কোনো সময় এরকম সিচুয়েশন আসে ওদের যে ওরা ইউএসএর সঙ্গে থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যালিফোর্নিয়া স্টেট তৈরি হবে, দেশ তৈরি হবে, তাহলে ওরা ওদের মতো হতে পারে ওদের, কারণ ওদের ওখানে ওরকম সিস্টেম আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওরকম কোনো ব্যাপার নেই, ইন্ডিয়াতে ওরকম চলবে না কোনো কিছুই। ইন্ডিয়া, দিস ইজ ইন্ডিয়া, কোনো কথা হবে না। ইন্ডিয়া আমরা যখন আর্টিকেল 1 যদি দেখি, যখন পড়বো আমরা আর্টিকেল 1 বলবো, আর্টিকেল 1 ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ ইউনিয়ন অফ স্টেট, মানে গ্রুপ অফ স্টেট। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত একটা গ্রুপ অফ স্টেট, মানে সবগুলোকে মিলে হচ্ছে ইন্ডিয়া, এর বাইরে কোনো কথা হবে না। আর্টিকেল 1 যখন পড়বো তখন আমরা এটা ডিটেলস আরও পড়বো। তো এইটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর যদি দেখি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে যে কোথাও কোনো, যেমন ইউএসএ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আর এখানে আর ইউকেতে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তা আমরা ইউকের ইউনাইটেড কিংডমের অনুযায়ী আমাদের যে সংবিধান দেওয়া হয়ে আছে সেটা হচ্ছে নিয়েছি আমরা, এটার পরে সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। 3 নম্বর যদি দেখি যে এটা 3 নম্বর ছিল, 4 নম্বর যদি দেখি যে পার্সিয়ালি রিজিড অ্যান্ড পার্সিয়ালি ফ্লেক্সিবল, মানে আমাদের সংবিধানটা যে আছে আংশিকভাবে খুব কঠিন, মানে এই সেন্সে যে খুব অনায়াসে কোনো কিছু অ্যাক্ট বা বিল পাস করে দেবে এরকম করা যাবে না, তাদের প্রসেসটা কঠিন হবে। আর কিছু কিছু বিল আছে যেগুলোকে আমরা কোনো কিছু খুব অনায়াসে বিলগুলোকে পাস করে দেবে, কারণ প্রসেসটা খুব ইজি হবে। পার্লামেন্ট পার্সিয়াল রিজিড বলতে বোঝাচ্ছে যে বিল পাস করার যে প্রসেসটা কোনো ক্ষেত্রে রিজিড হয়ে আছে, আর কোনো ক্ষেত্রে আমাদের খুব ইজি করে দেওয়া আছে। এটা এরকম আমাদের কয়েকটা আরও বৈশিষ্ট্য আছে। সেপারেশন অফ পাওয়ার একটা আছে, 5 নম্বর দেখি, সেপারেশন অফ পাওয়ার মানে লিখলাম। সেপারেশন অফ পাওয়ার মানে কি, যে আমাদের সংবিধানে যে পাওয়ারটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যে প্রথমে চলবে, দেখা যায় এটা এভাবে ডিভাইড করা আছে পাওয়ারগুলোকে, লেজিসলেটিভ, নম্বর এক্সিকিউটিভ, জুডিশিয়ারি মানে লেজিসলেটিভ মানে যারা ল বানায়, ল মেকার, আর এক্সিকিউটিভ যে লগুলো এক্সিকিউট করে যেমন যারা, আর জুডিশিয়ারি মানে হচ্ছে যারা ওই সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি, হাইকোর্ট, এই 3টা পাওয়ারকে ডিভাইড করা আছে, ইন্ডিপেন্ডেন্ট সব। এই হচ্ছে আমাদের ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। আরও অনেকগুলো আছে, তার মধ্যে মেন আলোচনা হলো যে একটা বললাম, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইনডিস্ট্রাক্টেবল অফ ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট, আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্সিয়ালি অ্যান্ড রিজিড
পার্সিয়ালি রিজিড, পার্সিয়ালি ফ্লেক্সিবল, আর সেপারেশন অফ পাওয়ার। এইভাবে এগুলো হচ্ছে আমাদের ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন।